নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি সৌরভী আর আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এবছর মকর সংক্রান্তিতে ছিলাম না বলে পিঠা খাওয়াই হয়নি, কিন্তু মনের ইচ্ছা সে কি বাদ দেওয়া যায়? বছরের একটা স্বাদ পিঠা, মকরে না খেলাম তো কি হলো, পরে খেয়ে নেবো। এরকমই মনের ভাবনা নিয়ে অনেক দিন ধরেই চলছিলাম, কিন্তু আজ করবো করে লাস্টে আমার বর বললো চলো জিনিস ফিনিস কিনে আনি, করো তো একদিন। দিয়ে লাস্টে ভাবলাম দুধ পোয়াই বানানো যাক, যেহেতু দুধ পোয়াটা আমরা দুজনেই খুব ভালো খাই। তো বর সকাল সকাল ডিউটি যাওয়ার আগে ওকে বলে দিলাম নারকেলটা ফাটিয়ে দিয়ে যেও, কেন ওইটাই একটু সবথেকে কঠিন কাজ। ও নারকেলটা ফাটিয়ে দিয়ে গেল, তারপরে আমি আস্তে আস্তে সব রেডি করতে শুরু করলাম দুধ পোয়ার বানাবার জন্য। এই চাল গুঁড়াটা কিনে এনেছিলাম আর এটাকে হালকা উষ্ণ গরম জলে ভালো করে শক্ত করে মেখে নিলাম। তারপরে এই যে গড়তে শুরু করলাম এক এক করে পিঠা। এটা আমি মায়ের কাছে শিখেছি, কত বকুনি খেয়েছি পিঠা গড়ার নি, বাবারি। এই পিঠা আর আমি পারতাম না বানাতে ঠিক মতো শেপে, তারপরে যাই হোক এখন পারি। তাও আবার আমার মায়ের এখনও পছন্দ হয় না, জানি না মায়ের মনের মতো কখন কি করতে শিখবো। এদিকে একটা ছাঁদা দিয়া থালা নিয়ে নিলাম, জ্বালিয়ে থালাটার উপর একটু তেল বুলিয়ে নিলাম, না তো পিঠাগুলো যখন ভাপাবো না উঠাবার সময় চিটে যায়, মানে ঠিক যখন মোমো বানাই যেরকম তেল দিই ঠিক সেরকম। আর এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম। এগুলো যাতে ভাপতে শুরু করবে তাকে আমি দুধটা ওইদিকে গরম করে নিয়েছিলাম একটু। আমার এই দুধ পোয়া খেতে ভালো লাগে, আর আমার সবথেকে যেটা আর বেশি ফেভারিট লাগে আমার মায়ের হাতে মুগ ডালের ভাজা পিঠে। তো মাকে বলেছি যখন তুমি আমার বাড়ি আসবে আমার জন্যে মুগ ডালের ভাজা পিঠে বানিয়ে নিয়ে আসতে হয় না, পিঠে নিয়ে রাস্তায় যাত্রা করতে নেই, তো এসে পর আমার বাড়িতে কিন্তু বানিয়ে দেবে। আর মা যখন মুগ ডালের ভাজা পিঠেটা বানাবে তখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো সেটা, ঠিক আছে? এই ছোটো ছোটো বল যেগুলো করে রেখেছিলাম সেগুলো ভাপাবার দরকার নেই, সেগুলো দুধটা ফুটিয়ে এলাচ দিয়ে এগুলো দিয়ে দিলাম। আর এই যে বাকি সব পিঠেগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো দুধটা ভালো করে ফুটে গেলে সবগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দেবো আমি নারকেল গুঁড়োটা, মানে এটা একটু ঠিক করার জন্য, মানে গ্রেভিটা যাতে ভালো হয় ওই জন্য একটু সাদা রেখে দিয়েছিলাম নারকেল গুঁড়ো। বাকিটা এবার যেটা হয়েছে সেটা দিয়ে দিলাম, মানে গুড়টা, খেজুর গুড়টা আমি আগেই একটু গলিয়ে নিয়েছিলাম, না তো অনেক টাইম লাগে পিঠেতে দুধটার ওপর দিয়ে দিলে। তো হয়ে গেল আমার দুধ পুয়ার রেসিপি। তো চলো বাই, দেখা হচ্ছে পরে ব্লগ।